এখন বাজে রাত 12টা আর আমাদের কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে। কি আর করব বলেন, যেই কথা সেই কাজ। তো আমরা রান্না শুরু করে দিয়েছি। এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নেওয়া হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি ফ্রম মাই পেজ বাবলি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমি বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে। সাধারণত মুরগির মাংস দিয়ে সবাই রান্না করে, কিন্তু আমার কেন যেন মনে হলো যে না, আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করব। তো আমি এখানে মাংসগুলো বসাই দিছি আর এইদিকে রিফা বেরেস্তা করতেছিল আর আমি একটু করে প্রেসারের ঢাকনাটা দিয়ে দিই। বিরিয়ানি রান্না করব আর রুমে কিন্তু কোনো কিছুই ছিল না। তারপর ঝটপট নিচে যেয়ে দোকান থেকে সব কিছু কিনে আনলাম। আর এইদিকে আলুটা ভাজা হয়েছে আর আলুর কালারটা দেখেন এত সুন্দর হয়েছে। এদিকে মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। পরে আমি প্রেসার থেকে নামায় কড়াইয়ে ভালো করে ভুনাই নিচ্ছিলাম আর আমি একটু একটু করে সব কিছু করতেছিলাম। আর হাবিবা আমাকে ভিডিও করাই দিচ্ছিল। তো মেয়েটা আমাকে ভিডিও করতে অনেক হেল্প করে। তো দেখেন মাংসগুলো কিন্তু কষানো। এই কত আগে আমি বাড়িতে বিরিয়ানি রান্না করছিলাম, সব কিছু তো ভুলে গিয়েছিলাম। তারপর ভাবতেছিলাম যে আমি আজকে রান্না করব, রান্নাটা কেমন হবে, আদৌ খাওয়া যাবে কি না। তারপর আমি এখানে চালগুলো দিলাম, আলু দিলাম, দিয়ে হচ্ছে পরিমাণ মতো গরম পানি দিলাম। তো ভাবতেছিলাম যে না, রান্নাটা মানে খাওয়া যাবে না, অনেক ভয়ে ছিলাম। তারপর ভাবছিলাম যে যদি আমি নষ্ট করে ফেলি তাহলে তো আমার আর রাস্তা থাকবে না। তারপর সবাই রিভিউ দিল আমার বিরিয়ানি রান্না নাকি অনেক অনেক মজা হয়েছিল আর আমার কাছেও অনেক মজা লাগছিল। আর আমি কিন্তু অনেকগুলো বিরিয়ানি খাইছি। আমি দোকানের কোনো কিছুই খেতে পারি না, তাই নিজে বানাই খাই আর ট্রাই করি যেন ভালো হয়। আল্লাহ হাফিজ।